প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের গণিত বিষয়ের নতুন বই থেকে দ্বিতীয় অধ্যায় অনুশীলনী 2.3 থেকে সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। গণিত অনুশীলনী 2.3, 1 নম্বর অঙ্ক। 7 কেজি চালের দাম 280 টাকা হলে 15 কেজি চালের দাম কত? অর্থাৎ 7 কেজি চালের দাম দেওয়া আছে, তোমাদেরকে 15 কেজি চালের দাম নির্ণয় করতে হবে। চলো এখন এর সমাধান দেখে নিই। 1, আমরা এটি শতকরা হিসাব বা ঐকিক নিয়মে করব। 7 কেজি চালের দাম 280 টাকা, এটা আমাদের দেওয়া আছে। তাহলে 1 কেজি চালের দাম কত? 7 কেজি চাল যদি 280 টাকা হয়, 1 কেজি চালের দাম নিশ্চয়ই কম হবে। আর আমি এর আগেও তোমাদেরকে বলেছি, যদি কম হয় তাহলে হয় ভাগ, আর যদি বেশি হয় তাহলে হয় গুণ। যেহেতু 7 কেজির চেয়ে 1 কেজি কম, তাহলে 7 কেজি চালের দামের চেয়ে 1 কেজি চালের দাম কম হবে, তাহলে ভাগ হবে। 280 ঠিকই থাকবে, এই 7টা ভাগ হয়ে নিচে চলে আসবে, অর্থাৎ 280 ভাগ 7। আর আমাদেরকে বের করতে হবে 15 কেজি চালের দাম কত। তাহলে 15 কেজি চালের দাম নিশ্চয়ই 1 কেজি চালের থেকে বেশি হবে দাম। 1 কেজি চালের যা দাম তার থেকে 15 কেজি চালের দাম বেশি হবে। বেশি হলে গুণ হবে। তাহলে আমাদের এখানে আছে 280 ভাগ 7, তাহলে আমাদের গুণ অর্থাৎ উপরে চলে যাবে 15। এখন আমরা কাটাকাটি করব। 7 দিয়ে 280-কে যদি আমরা কাটি, 7 একে 7, 7 280 ভিতরে 40 বার যায়। 40 গুণন 15 যদি আমরা গুণ করি তাহলে আসবে 600, অর্থাৎ 600 টাকা। তার মানে এই 15 কেজি চালের দাম হবে 600 টাকা। তাহলে নির্ণেয় চালের দাম 600 টাকা, এটি উত্তর। আমি আবার তোমাদেরকে রিক্যাপ করতেছি, আবার বলতেছি। 7 কেজি চালের দাম দেওয়া আছে 280 টাকা, তাহলে আমাদের প্রথমে 1 কেজি চালের দাম কত সেটা বের করব। তাহলে 7 কেজি থেকে 1 কেজি চালের দাম যেহেতু কম, তাহলে সেটা হয়ে যাবে ভাগ, 7 হয়ে যাবে ভাগ। আর 15 কেজি চালের দাম কত এরপর বের করবো। তাহলে 1 কেজি থেকে 15 কেজি চালের দাম বেশি হবে, বেশি হলে হবে গুণ, অর্থাৎ উপরে চলে যাবে। এরপর যদি আমরা কাটাকাটি করি তাহলে আসবে 600 টাকা। এটি হলো নির্ণয় চালের দাম 600 টাকা, এটি হলো উত্তর। দুই নম্বর অঙ্ক। একটি ছাত্রাবাসে 50 জনের 15 দিনের খাদ্য মজুদ আছে। মানে একটি ছাত্রাবাসে, মানে হোস্টেলে 50 জনের 15 দিনের খাবার মজুদ আছে। ওই পরিমাণ খাদ্যে 25 জনের কতদিন চলবে? আমাদের যে পরিমাণ খাদ্যটা আছে সেই পরিমাণ খাদ্যটাই 25 জনের কতদিন চলবে সেটা আমাদেরকে বের করতে হবে। অর্থাৎ আমাদের পরিমাণ সেম, ওই পরিমাণ খাদ্যে 15 দিন চলে 50 জনের, তাহলে 25 জনের কতদিন চলবে সেটা বের করতে হবে। চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। তাহলে আমাদের দেওয়া ছিল 50 জনের খাদ্য আছে 15 দিনের। 50 জনের খাদ্য আছে 15 দিনের, তাহলে একজনের খাদ্য আছে কত দিনের? 50 জনের যদি 15 দিনের হয়, তাহলে সেই খাবার যদি একজন খায় তাহলে নিশ্চয়ই বেশি দিন যাবে। একটা নির্দিষ্ট পরিমাণ খাবার যদি আমরা ধরি, সাপোজ নির্দিষ্ট 5 কেজি খাবার আছে, সাপোজ আমরা যদি ধরে নিই 5 কেজি খাবার আছে, এই 5 কেজি খাবারটা যদি 50 জন খায় 15 দিন যাবে। এই 5 কেজি খাবার যদি একজন মানুষ খায় তাহলে বেশি দিন যাবে। সেজন্য 15 গুণ 50, অর্থাৎ 50টা গুণ হয়ে যাবে। এটা আমি ভুলে লিখেছিলাম, এটা আমি কেটে দিচ্ছি এখানে। অর্থাৎ 15 গুণন 50। আর একই পরিমাণ খাদ্য যখন 25 জন খাবে তাহলে নিশ্চয়ই কম দিন যাবে।
কম দিন হলেই ভাগ, ভাগ হলে মানে এলো নিচে চলে আসবে, অর্থাৎ 15 × 50 নিচে এলো 25। আর আমরা যদি 25 দিয়ে কাটি, 25 একে 25, 25 দুগুণে 50, 15কে 2 দিয়ে গুণ করলে আসে 15 দুগুণে 30, অর্থাৎ 30 দিনের। উত্তর 30 দিন চলবে। এ ছিল অনুশীলনী 2.3-এর 1 এবং 2 নম্বর অঙ্কের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।